একদমই ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, কোনো অলসতাও নেই। এই রান্নাগুলো করতে যে ভালো লাগা এবং ভালোবাসা থাকে, সারা বছর আসলে রান্নার মধ্যেই আনন্দ এবং ভালোবাসা থাকে না। এই রান্নাগুলো করতে অনেক বেশি আনন্দ হয়। ঘড়ি কাটাতে যখন রাত 12টা বাজে তখন আমি এই রান্নাগুলো করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রাত যখন 12টা বাজে তখন আমি কিচেনে গিয়েছি। প্রথমে আসলে ময়নার পছন্দের পায়েস বসিয়েছি, কারণ পায়েসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আমি 2 লিটার দুধের মধ্যে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়েছি, দিয়ে চালটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়েছে আমি ঘন করে জাল করে এটার মধ্যে আমি গুঁড়া দুধও অ্যাড করেছি, করে পায়েসটা রান্না করেছি। তারপর চলে আসছি ময়নার পছন্দের পুডিং তৈরি করতে। এই পুডিং রান্না করতে এসে মহা বিপদে পড়েছি। আমার এক মেয়ে হচ্ছে পুডিংয়ে মিষ্টি কম দিতে হবে, আরেক মেয়ে হচ্ছে পুডিংয়ে মিষ্টি বেশি দিতে হবে। তাই কার কথা রাখবো বলেন? তাই ব্যালেন্স করে কমও না বেশিও না, মোটামুটি একটা মিষ্টি দেওয়ার চেষ্টা করেছি। আর এই জর্দা সেমাইটা আজকে আমি অন্যরকমভাবে একটু রান্না করছি। এভাবে আমি আগেও রান্না করতাম, তারপরে আসলে ইউটিউব দেখে আবার অন্যভাবে একটু রান্না করেছিলাম। এবার এভাবে রান্না করছি, দেখি কেমন হয়। এভাবে রান্না করলে জর্দা সেমাইটা বেশি ঝরঝরা হয়। আর ক্যারামেল করে আমি এখানে পুডিংটা দিয়ে দিয়েছি। পুডিংটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এটা প্রায় 30 মিনিট লাগবে চুলায় এভাবে মানে পুডিং বয়েল করার জন্য। আসলে মাইক্রো ওভেনে দিয়ে দিলেও সুন্দর হয়, তো আমি এভাবেই করি, খুব সুন্দর হয় এভাবে পুডিং। আর জর্দা সেমাইটা আমি পানি ছেঁকে নিয়েছি। এবার আমি এটা একদম ঘিয়ের মধ্যে সেমাইটা রান্না করব। এইভাবে রান্না করলে একদম নুডলসের মতো ঝরঝরা হয় সেমাইটা। ওইভাবে রান্না করলেও হয়, কিন্তু অনেক সময় ভিতরে একটু হার্ড থাকে, আমার ময়নারা পছন্দ করে না। তো ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিব। এটাতে হালকা মিষ্টি হলে ভালো হয়, কিন্তু আমার বড় মেয়ের এই সেমাইটা বেশি পছন্দ, আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। সেজন্য তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে এই সেমাইতে একটু মিষ্টি বেশি দিতে হয়, কারণ এটা যত হালকা মিষ্টি হবে তত সেমাইটা ঝরঝরা হবে। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, কয়েকবারই ঘি অ্যাড করেছি, যতবার মনে হচ্ছে যেন ঘি আরেকটু বেশি প্রয়োজন সেজন্য দিয়ে দিচ্ছি। ঘিটা বেশি পড়লে সেমাইটা ঝরঝরা হয়, অনেক বেশি সুন্দর হয়, খেতে অনেক বেশি ইয়ামি হয়। তো গরম গরম সেমাইটা আমি সার্ভ করে এখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়। আমি এগুলি ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে আমি ঘুমাতে গিয়েছিলাম, সেজন্য আমি টেবিলের উপরে রেখে ফ্যান ছেড়ে দিয়ে এগুলো ঠান্ডা করেছি, তারপরে ফ্রিজে রেখে আমি ঘুমিয়েছি, যাতে সকালে আমার কাজটা অনেক বেশি কমে যায়। যেহেতু সকালের নাস্তার আইটেমটা রাতেই রেডি করে রাখলে সকালে রান্নাবান্না মাংসের আইটেম সব কিছু করতে হবে। এই ছিল আমার ঈদের ডেজার্ট আইটেম। পরবর্তী রান্নার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আরও ঈদের দিন কি কি রান্না করেছি, কি আয়োজন ছিল। কম বেশি সবাই আমরা ঈদের মধ্যে অনেক বেশি ব্যস্ত থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।